দুইটা বাস দুই দিকে আসতেছিল, সামনে একটা অটো ছিল, অটোটা ওভারটেক করতে গিয়া ওই যে ওই দিকের বাসটা যখন ওভারটেক করছিল ওইটা রানিং এ ছিল, ওই সামনে আইসা ওইটা মুখোমুখি মাইরে দিছে। মারে ওই ড্রাইভারটা অনেক পা ব্যথা পাইছে, পা মানে ভাঙে গেছে। আর সাথের গাড়ি যেটা ওই দিকের মুখ করা গাড়িটা, ওইটা ড্রাইভারে ব্যথা পাইছে। আর ড্রাইভারের পিছনে ছিল যে মহিলা ছিল, এই মহিলা আশঙ্কাজনক। এখানে দুইটা বাস একসাথে মুখোমুখি হয়েছে এবং কি মানুষ কয়েকজনে আহত হয়েছে এবং কি 2-3 জন মরার পথে আমরা হাসপাতালে পাঠাইছি। শব্দ শূন্য বাইর হয়েছি, বাইর হয়ে দেই যে দুই বাস সংঘর্ষ হয়েছে, ওই দিকে পড়ে রয়েছে। দুই মহিলা খুব গুরুতর আহত হয়েছে, একজন প্রায় গলা দিয়ে এদিক দিয়ে রক্ত বেরিতেছে। পরে আমরা 2-3 জন ছিলাম ফ্রেন্ড, তারা দৌড়ে অটোর মাঝে তুলে দিছি, ডাক্তারের কাছে নিয়ে গেছে। 8টা 40 ঘটিকার দিকে মিনহাজ পরিবহনের একটি বাস এবং অসীম পরিবহনের একটি বাস মুখোমুখি সংঘর্ষে, আনফরচুনেটলি মুখোমুখি সংঘর্ষের কারণে দুটি বাসই এই জায়গাটাতেই, এই সদর থানাধীন 1400 ইউনিয়নের নান্দলা এই স্থানে এইখানে দুর্ঘটনায় পতিত হয়। খবর পেয়ে তাৎক্ষণিক আমাদের যে সদর মডেল থানার মোবাইল পার্টি তাৎক্ষণিক আসে, আমাদের ইন্সপেক্টর অপারেশন আসে এবং আমি এডিশনাল এসপি সদর সার্কেল হিসেবে আমিও তাৎক্ষণিক ঘটনাস্থলে আসি। তো এসেই আমরা প্রাথমিকভাবেই যেটা করি, স্থানীয় লোকজনের সহযোগিতায় যারা আহত হয়েছেন, আমরা এখনো পর্যন্ত 15 থেকে 20 জনের মতো আহত হয়েছেন, এর মধ্যে গুরুতর আহত কয়েকজন আছেন এবং যারা আহত আছেন প্রত্যেককেই স্থানীয় লোকজনের সহযোগিতায় আমরা হাসপাতালে প্রেরণ করেছি। এবং হাসপাতালে আমাদের কিশোরগঞ্জ সদর এলাকায় যে হাসপাতাল, সেখানে 250 শয্যা বিশিষ্ট যে সদর হাসপাতাল এবং সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল, এই দুই জায়গায় আমরা পুলিশের 2টি বিশেষ টিম মোতায়েন করেছি আমাদের পুলিশ সুপারস্টারের নির্দেশে। তো সেইখানে পাওয়া খবর পর্যন্ত এখনো পর্যন্ত সর্বশেষ কোনো মৃত্যুর ঘটনা ঘটে নাই। আহত 15 থেকে 20 জন। ওখানে আমাদের পুলিশের টিম হাসপাতালেও তাৎক্ষণিক ইমার্জেন্সি বিভাগে কাজ করে যাচ্ছে। এখনো পর্যন্ত 2 জনকে, গুরুতর আহত অবস্থায় 2 জনকে ঢাকায় উন্নততর চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। লাগবে